হাই বন্ধুরা, আজকে আবার চলে এলাম ময়মনসিংহ চ্যানেল পার্কে। আসলে আজকের দিনটা সারাদিন বসে থাকতে থাকতে খুব বোরিং লাগতেছিল, তাই ভাবলাম বিকেলবেলা কোনো দিকে ঘুরি। তো বাড়ির কাছে মনে হলো এই পার্কটাই একটু কাছে, তাই এখানে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে নৌকার পাল। আগেকার দিনের বড় বড় জাহাজ থেকে শুরু করে পানিতে চলার মতো নদীতে সমুদ্র যত রকমের যা চলতো জাহাজ টাহাজ সব বেশিরভাগই পাল চলে চলতো। তো ইদানিং ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর থেকে আপনার এই নৌকার যে পালের বিষয়টা আস্তে আস্তে নেই বললেই চলে। তবে এটা আগে আমি কখনো ওইভাবে খেয়াল করিনি। আজকে আজকে এইদিকে এসে হঠাৎ করে চোখে পড়লো যে আমাদের ময়মনসিংহ এই নদীর ভিতরে আপনার পালতোলা নৌকাগুলো চলতেছে। তো আপনারা যে খেয়াল করেন আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক দূরে একসাথে অনেকগুলা নৌকা চলতেছে, সব কয়টা নৌকায় পালতোলা। তো এই যে কাছ থেকে আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার পতাকার মতো সাদা আর নীল কালার করে করছে। এখানে কয়েক ভাই করতে এসেছিল, তারা আসলো নামলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নতুন আরেকটি নৌকাতে কয়েকজন লোক করতেছে, তারা হয়তো ঘুরতে যাবে। এদিকে আরও কিছু নৌকা দাঁড়ানো আছে, এরা আসলে যাত্রীর অপেক্ষায় আছে, মানুষ আসে আর এখান থেকে ভাড়া দিয়ে তারা ঘুরতে চায়। ওই সামনের দিকে আরো অনেক বেশি নৌকা, একদম সরাসরি আর্জেন্টিনার পতাকা দেওয়া। আপনারা আসলে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জুম করে। এই দেখেন এই জায়গা আরো অনেক বেশি পরিমাণ আছে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই নৌকাগুলো আসলে এখানে এখন দেখা যাচ্ছে যে মেশিংয়ের কোনো ব্যবহার নেই, এখানে শুধু পাল তুলে চলছে। এরপরে নদীর ওপারে বসার জন্য কিছু ছাউনি করছে। আপনারা যদি আসেন তো ওই পারে কিন্তু খুব ভালো একটি স্পট, এখান থেকে নৌকা দিয়ে পার হওয়া যায়। তো ওই পাশে গেলে আপনারা খুব সুন্দর একটি ভিউ পাবেন এবং কি বসার জায়গা, খাওয়ার ব্যবস্থা, আপনার ফাস্ট ফুডের ব্যবস্থা আছে সব দিকেই। তো আজকে আর কি দেখাবো ভেবে পাচ্ছি না। নদীর বিষয়টা আপনারা সকলেই জানেন, তো আমি নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না এখানে। তবে আজকে কিন্তু অনেক বেশি মানুষ দেখা যাচ্ছে ওইদিকে জয়নাল আবদিন পার্কের নিচ দিয়ে সামনের দিকে আরো অনেক বেশি মানুষ দেখা যাচ্ছে। বিকেলবেলা সূর্য প্রায় ডুবে গেছে, নদীর পাড়ে এই টাইমটা খুবই অল্প বাতাস আছে। এই বাতাসের ভিতর আসলে যে কি মজার সময় এখানে মানুষ পার করছে, আপনারা যদি না আসেন আসলে মিস করবেন জিনিসটা। আমি আপনাদেরকে জুম করে কিছু মানুষ দেখানোর চেষ্টা করছিলাম, আসলে খুব ক্লিয়ার আসতেছে না, বিকেলবেলা তো অন্ধকার হয়ে আসতেছে, তাও অনেক দূরে। তো এই মনোমুগ্ধকর যে পরিবেশ, এই পরিবেশ আমি এখানে আগে পাইনি। নদীতে নতুন পানি আসছে, নদীতে মোটামুটি স্রোতও ভালো, এই পরিবেশটা আসলে সবসময় পাওয়া যায় না। আমি এখন উপরের দিকে যাচ্ছি, উপরে সিঁড়ি করা আছে, পুরা নদীর সাইডটা ব্লক দেওয়া, ঢালাই দেওয়া বাঁধা হয়েছে। এখানে যখন পানি হয় তখন অনেক স্রোত হয়, স্রোতের সময় এগুলো ভাঙার সম্ভাবনা থাকে, তাই ঢালাই দিয়ে বাঁধা হয়েছে। তো উপরে যাচ্ছি, উপরে দেখি আর কিছু দেখানোর মতো কিছু আছে কিনা, থাকলে দেখাবেন ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফল ফলান্তি।
চালতার আচার সহ আম, পেয়ারা, এদিকে আসলে লেবুর শরবত সহ ঝালমুড়ি, বাদাম, আরো অনেক কিছু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, বেলুন আছে, সাথে যে আপনার বল আছে, তারপরে যে ফুসফুসের মতো উড়ে ওগুলো আছে। তখন নিচ থেকে উপরের ভিউটা দেখানোর চেষ্টা করছি, খুব একটা ভালো আসেনি, তাই এখন উপর থেকে আবার একটু জুম করে দেখানোর চেষ্টা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ভাই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গুলি করার মানুষ নাই। ভাই গুলি করে না কেউ? আপনার কয় টাকা? 10টা 10 টাকা, 20 টাকা, আচ্ছা, পার পিস 2 টাকা করে। আসলে পুরাটা আজকে ঘুরে ঘুরে হয়তো দেখাতে পারবো না, তারপরেও কেটে কেটে আপনাদেরকে কিছু যা ভালো মনে হইতেছে আর কি সামান্য কিছু দেখানোর চেষ্টা করতেছি। আর একদিন সময় পাইলে ইনশাল্লাহ ঘুরে ঘুরে ভালো করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন বৈশাখী মঞ্চ 2, সম্ভবত বৈশাখে এখানে বৈশাখের অনুষ্ঠান হয়। এখানে দেখতে পাচ্ছেন খরগোশের বাচ্চা, পাখির বাচ্চা, হারাই যে বাতি জ্বলে, খুব সুন্দর লাগে। সারা দিলে বাতি জ্বলে, সারা লাগলে এখান থেকে এসে কিনে নিতে পারেন। এই তো দেখেন বৈশাখের ফুলের মালা, এগুলো সম্ভবত মেয়েদের মাথায় দেয়। প্লাস্টিকের ফুলগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের পার্ক, বাচ্চারা এখানে খেলাধুলা করছে, বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে। আমি আসলে এর আগেও অনেকবারই এসেছি এখানে, কিন্তু আজকের পরিবেশটা খুবই অন্যরকম লাগতেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। এরকম সুন্দর পরিবেশ এর আগে আমি কখনো পাইনি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কার দিয়ে খেলছে, কার স্টারিং টাইম বাম কাটলে গাড়িটা দুলে। এখানে বাচ্চাদের অনেক রকমের খেলার ব্যবস্থা আছে, আর সবই খুব সায়েন্টিফিক খেলার ব্যবস্থা। এখন আমি আসলে পূর্ব দিকে, মাঝখান থেকে পূর্ব দিক পশ্চিম দিক দেখাতেছিলাম, মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছে। আর যাব না এই পর্যন্তই, দেখি পূর্ব দিকে যদি নতুন কিছু ভিউ পাই তাহলে সেটা দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখার মতো ওই দেখা যাচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তবে এখনও ভালোভাবে ফুল ফুটে সারেনি। নতুন কিছু ফুল ফুটছে দেখা যাচ্ছে, আর কিছু ফুল ফুটলে হয়তো গাছটা অনেক বেশি সুন্দর লাগবে। আর কৃষ্ণচূড়া ফুল এমনিই দেখতে অনেক মনোমুগ্ধকর। দেখতে দেখতে সূর্য ডুবে গেল, বিকেল হয়ে গেল, মাগরিবের আজান হচ্ছে। তো চরে অনেক মানুষ ছিল তখন, এখন কাছে চলে আসছে, ভাবছিলাম মানুষের ভিউ দেখাবো, কিন্তু মানুষ সব চলে আসছে, অল্প কিছু মানুষ আছে। তো এইটার আপনার পার্কের পাশে আর একটু যে পশ্চিম দিকে যান আপনারা, ওখানে দেখবেন ভালো ভালো রিসোর্ট পাওয়া যায় ময়মনসিংহে। আসলে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, আপনারা যে রিসোর্টে কখনো ঘুরতে আসেন তো আসতে পারেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন কাকা দাঁড়িয়ে আছে মিটার দূরে, এখানে চাইলে আপনারা ওজন মাপতে পারবেন, প্লাস ডিজিটাল হাইট মাপতে পারবেন আপনার উচ্চতা। এবং বন্ধুরা
বন্ধুরা, এটা সম্ভবত বৈশাখ মাসে এখনো আছে, শেষ হয় নাই। বৈশাখ মাসের যে মূল আকর্ষণ বা ছোটবেলা যে জিনিসগুলো দেখতাম, ছোট বাচ্চাদের খেলনার, তারপর ছোট ছোট মাটির পাতিল, কালিগুলা, আরো বিভিন্ন ব্যাংকগুলোতে আমরা টাকা জমাইতাম। বৈশাখ মাসের অপেক্ষা করতাম, বৈশাখ মাস আসলে ভাঙতাম, মেলা করতাম, আবার টাকা জমাইতাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পিঠা বানানোর সামগ্রী আছে। তো আজকে ভিডিও মোটামুটি অনেক লম্বা করে ফেলছি, আর খুব বেশি দেখতে হবে না। এখানে যে সেটা দেখা যাচ্ছে যে অনেক কিছু কিনতেছে। তো যে বিষয়টা আসলে এখানে আসার, এই পার্কের যে মূল বিষয়টা, পার্কটা কীভাবে হইলো, এই পার্কটা কিন্তু একটা ব্যক্তির নামে আসলে হয়েছে। জয়নাল আবদিন নামের একজন গুণী ব্যক্তি ছিল আমাদের ময়মনসিংহ, কিনার নামেই এই পার্কটি হয়েছে। তো এ ব্যাপারে আমি আর বেশি কিছু বললাম না, আপনারা জানেন সবই, আমি শুধু মনে করিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হয়তো অন্য কোনোদিন আবার যদি আসে, আবার হয়তো আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন, ভালো লাগলে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।